এই শোনো না, আমাকে একটা এরকম শাড়ি কিনে দেবে গো, খুব পছন্দ হয়েছে। দাম কত? বেশি না, মাত্র 5,000। আমার কাছে এখন অত টাকা নেই। দাদা, তোমার সাথে একটা কথা ছিল। না না, ঠিক আছে, তুই বল। আমার একটা বন্ধু নতুন বাইক কিনেছে, আর ও পুরোনোটা বিক্রি করে দেবে। তাই ভাবছিলাম যদি ওটা নেওয়া যায়। তোর বন্ধু দাম কত বলেছে? 40,000 টাকা বলেছিল, কিন্তু আমি নিলে হয়তো 30-35-এ দিয়ে দেবে। পেমেন্টের জন্য চিন্তা করো না, ও আমার কাছের বন্ধু, যখন বলবো টাকা নিয়ে নেবে। কথা ফাইনাল কর। থ্যাংক ইউ দাদা। দাদা হিসেবে তোর জন্য এটুকু তো করতে হবে, বল। একবার এদিকে এসো। এই পিছু মেটার অভ্যাসটা তোমার গেল না। বইয়ের জন্য 5,000 টাকার একটা শাড়ি কিনে দিতে পারছো না, আর ভাইয়ের জন্য একেবারে 25,000 টাকার বাইক। স্বামী হিসাবে তোমার শখ শান্তি পূরণ করার দায়িত্ব যেমন আমার, তেমন দাদা হিসাবে ভাইয়ের দিকটা তো আমার দেখতে হবে। একটু কম দামে শাড়ি দেখতে পারতে তো। তুমি যেটা করো সেটা লোক দেখানোর জন্য। আমার ভাইকে দেখো, নতুন বাইক কিনতে গেলে অনেক টাকা খরচা, তাই পুরনো নেওয়ার কথা ভাবছে। মঞ্জু, সবাইকে একটু মানিয়ে নিয়ে চলতে শেখো। সংসার চালাতে গেলে নিজের শখ শান্তিগুলো একটু লিমিটের মধ্যে রাখতে হয়। তোমার যদি সামর্থ্য নেই, তা বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিলে কেন? আগে তোমার জীবনে কি ছিল? এসেছো তো একটা গরিব ঘর থেকে। হ্যাঁ, আমার বাবা একটা ছোট মুদির দোকান চালায়, তবে এটা সত্যি কথা, আমার মায়ের দিকে খেয়াল না দিয়ে আমার সব শখ শান্তি পূরণ করতো। এটাই তোমাকে বোঝাতে চাইছিলাম। তুমি তো একজন মা। একটা বাবা তার সন্তানের ইচ্ছে পূরণ করতে গিয়ে তার মায়ের শখ আহ্লাদ মেটাতে পারে না। তোমার আবার বাচ্চা কোথা থেকে এলো? তুমি তো জানো ভাই আমার শখ। বাবা মা মারা যাওয়ার পরে তখনই আমি ঠিক করেছিলাম ওকে সন্তান সে মানুষ করব। তুমি একবার মা হয়ে দেখো না, তাহলে আমি তো আছি, বাবা এই সমস্ত দায়িত্ব পালন করবো।